আমি বক্তব্যের শুরুতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই যে ভাই বসেন ভাই, এখানে যিনি এই ভাই বসেন, দীর্ঘ 1.5 যুগ পর বসেন বসেন, সমস্যা কি? রাজবাড়ির মাঠে বসে যান। উন্মুক্ত ময়দানে জামাত ইসলামীকে কর্মী সম্মেলন করার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করি, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, সমাজে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে কোরবানি পেশ করেছেন, সেই সকল শহীদ, আহত, পঙ্গু এবং দেশের জন্য ত্যাগকারী সেই সর্বস্তরের বীর পুরুষদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম একটি দল, যে দলটি 1941 সালে প্রতিষ্ঠা লাভ করে। তখন ভারতীয় উপমহাদেশ ছিল একটি দেশ। সেই সময়খানে আমাদের দেশ ব্রিটিশরা শাসন করত। ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করে স্বাধীন করার জন্য এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলেম ওলামা ইসলামী জনতা। এর এই ধারাবাহিকতায় বালাকোটের আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, তিতুমিরের আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা লাভ করে। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য জনগণ মাঠে সোচ্চার হয়েছিল। সেই সময়ে জামাত ইসলামী বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে জাতিকে পথের দিশা দিয়েছিল। জামাতের প্রতিষ্ঠাতা শহীদ মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি টোলেশনের পক্ষে, যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান আন্দোলনের সূচনা হয়েছিল, ইসলামের আলোকে দ্বিজাতি তত্ত্বের কনসেপ্ট তুলে ধরে মুসলিম জাতির মধ্যে চেতনা তৈরি করেছে। শুধু তাই নয়, জাতিকে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ করেছে জামাত ইসলাম। 47 সালে দেশ স্বাধীন হয়েছে, আমরা ব্রিটিশের গোলামি মুক্ত হয়েছি। পাকিস্তানের নেতারা পাকিস্তানের সংবিধান আল কোরআন এই কথা বলে দেশ স্বাধীন করেছিল। ক্ষমতা এসে তারা বিভ্রান্ত হয়েছে, কোরআনের শাসন কায়েম করে নাই। পার্লামেন্টারি সিস্টেম ব্রিটেনের অভিমুখে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম মার্কিনীদের পিছনে যাবে প্রতিনিধিত হয়েছিল। জামাত ইসলামী আবার জাতিকে পথের দিশা দিয়েছে, নেতাদেরকে স্মরণ করিয়েছে, জাতির সাথে মুনাফিকি না করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা পাকিস্তানে কায়েম করুন। রাজপথে জামাত আন্দোলন করেছে, ইসলামী শাসনতন্ত্রের 22 দফা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু সেই আন্দোলন আবার ষড়যন্ত্রের সম্মুখে। প্রতিবেশী আরেকটি রাষ্ট্র যখন তারা এই সাথে স্বাধীন হয়েছিল, তাদের দর্শন ছিল পাকিস্তান নামক রাষ্ট্র টিকতে দেওয়া যাবে না। যে আমি
অস্তিত্ব বিলীন করে ভারতের সাথে একীভূত করা হবে। সেদিন বাংলাদেশের মানুষ এই চক্রান্তের যেমন শিকার হয়েছে, পাশাপাশি পাকিস্তানিদের শাসক গোষ্ঠীর বৈষম্যের শিকার হয়েছে। পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা ছিল ব্রিটিশ আমলে তখনও অবহিত ছিল এবং স্বাধীন হওয়ার পরে অবহেলিত, বঞ্চিত। সেই সময়ে একটি দেশের দুটি অংশ, পূর্ব পাকিস্তানের জিডিপি ছিল 2.2, পশ্চিম পাকিস্তান ছিল 3.1। এখানে একটা বিশাল বৈষম্য তৈরি হয়েছে। অথচ উৎপাদন শিল্পায়নের সবচেয়ে সম্ভাবনাময় অংশ ছিল পূর্ব পাকিস্তান। আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দু ভাষা প্রতিষ্ঠা, বাংলার পরিবর্তে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, গণতন্ত্রের পরিবর্তে সামরিক আমলাতন্ত্র কায়েম হয়েছিল আইয়ুব খানের নেতৃত্বে। এইসব হল পাকিস্তানি নেতৃত্বের ব্যর্থতা, যার কারণে পূর্ব পাকিস্তানের মানুষ দেশ স্বাধীন করার জন্য বৈষম্যের বিরুদ্ধে আবার লড়াই করেছে। সেই সংগ্রাম ছিল গণতান্ত্রিক আন্দোলন। ডাক, কপ, পিডিএম তিনটি জোট হয়েছে, ডেমোক্রেটিক মুভমেন্ট হয়েছে। সেখানেও নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে আওয়ামী লীগ সহ নিজাম ইসলামী, জামাত ইসলামের জোট ছিল। সেই জোটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জামাত ইসলামী পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তাতে সাফল্য আসে নাই। 70-এর নির্বাচন, সেখানেও জামাত ইসলামী অংশগ্রহণ করে জাতি রাস্তা অর্জন করেছিল। কিন্তু নির্বাচিত দল, সংসদের শাসনে বিরোধী দল সেদিন ক্ষমতায় অর্পণ না করায় পাকিস্তানিরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। সেই ক্ষেত্রে জামাত এই বিবৃতি দিয়ে দাবি করেছিল, জনগণ যে দলকে মেনে দিয়েছে তাদের ক্ষমতা হস্তান্তর করে দেশকে অনিশ্চয়তা এবং সংকট থেকে রক্ষা করা হোক। এই ছিল জামাতের দায়িত্বশীল ভূমিকা। পাকিস্তান শুধু নয়, বাংলাদেশ অভ্যুত্থান হওয়ার পরে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে 2 বার নিষিদ্ধ হয়েছে। 3 বার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জামাত ইসলামী 79 সালে আবার যখন রাজনীতি করার সুযোগ পায়, তখন জনগণের কাতারে গিয়েছে। পার্লামেন্টে 6টি আসন লাভ করে 79 নির্বাচনে, মনে আছে? প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী রাজনীতি এবং গণতন্ত্রে নয়, দেশ গড়ায় ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সমাজের এমন কোন স্তর নেই, চিকিৎসা, শিক্ষা, অর্থনীতি, ব্যাংকিং, সকল ক্ষেত্রে বাংলাদেশের ক্ষমতায় না দিয়ে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসাবে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। এই জাতি যখন 82 সালে রাজনৈতিক সংকটে পড়ে কেয়ারটেকার সরকার ফর্মুলা দিয়ে জামাত ইসলামী 91 সালের সংকটকালে এই নির্বাচনে কেয়ারটেকার ফর্মুলা উপহার দিয়ে জাতিকে সংকট মুক্ত করেছিল। ক্ষমতায় এসে 53 বছরে যারা দেশ শাসন করেছে, তারা দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে নাই। যখন নিপীড়ন, অত্যাচার চাপিয়েছে, ব্রিটিশরা যেমন অত্যাচার করেছে, পাকিস্তানিরা যেমন অত্যাচার এবং বৈষম্য করেছে, বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় ছিল একই পথ ধরে তারা জনগণের উপর জুলুম
বলেই সেই দলগুলোর ইতিহাস জানি। এই জন্য বাংলাদেশের জনগণ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জামাত ইসলামীকে অঘোষিতভাবে ফ্যাসিবাদীরা নিষিদ্ধ ঘোষণা করেছে। সারা দেশের অফিস তালা লাগিয়েছে, নিবন্ধন বাতিল করেছে, শীর্ষ নেতা থেকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। জামাত ইসলামীকে দমন করতে পারে নাই, কারণ জামাত একটি আদর্শবাদী দল। সকল জুলুম নির্যাতনের পথ মানিয়ে জামাত ইসলামী তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই সাহেব, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। যে দলটি এই দেশ গড়ার জন্য এত ত্যাগ কোরবানি স্বীকার করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যে দলটি নেতৃবৃন্দ এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং যে দলটিকে নেতৃত্ব শূন্য করা, যে দলটির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, জাতি সেই দলের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে। বাংলাদেশ জামাত ইসলামী গত ছাত্র জনতার অভ্যুত্থানও ঐতিহাসিক ভূমিকা পালন করে এখন দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছে। কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা উত্তর দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছিল সেটা জাতি কাজে লাগাতে পারে নাই। এখানে ব্যর্থতার সাফল্যের চাইতে ব্যর্থতার পাল্লা অনেক ভারী। এর কারণ হচ্ছে জাতিকে স্বপ্ন দেখানো হয়েছে ভাগ্য পরিবর্তনের, সুন্দর দেশ গড়ার। আসলে যারা নিজের মধ্যে আদর্শের চর্চা করে না, নৈতিকতার চর্চা করে না, যারা নিজেদের পরিশুদ্ধির কাজ করে না, দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, দলের অভ্যন্তরে সুবিচার নেই, ন্যায় বিচার নেই, ইনসাফ নেই, দলাদলি খুল্ল হানাহানি মারামারি ছড়ে, সেই দলের মাধ্যমে দেশ গড়া সম্ভব নয়। আজকে মানুষের মধ্যে নতুন স্বপ্ন জেগেছে। সেই স্বপ্ন হচ্ছে রাজনীতির প্রথম পুরাতন দ্বারা পরিবর্তন করতে হবে। জুলুমতন্ত্র, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ, স্বজনপ্রীতি, ইজ্জত এবং নারী পরিচয়ের মান ইজ্জতের সম্মানের ভুলন্টন করা, মানবাধিকার লঙ্ঘন করার যে রাজনীতি চর্চা বাংলাদেশে 53 বছর হয়েছে, আজ জনগণ সেই অপর রাজনীতির কবর রচনা করতে চায়। যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছে, সেই প্রত্যাশাকে লালন করে আগামী দিনের সুখী সমৃদ্ধশালী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের যে লক্ষ্য, আজকে যে স্বপ্ন জনগণ দেখছে, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় দুটো জিনিস অপরিহার্য। নাম্বার 1, একটি উন্নত আদর্শ, দ্বিতীয় হচ্ছে উন্নত নৈতিকতা তথা সততা ও জবাবদিহিতা। সৎ নেতৃত্ব যাকে বলা হয়। দল যদি আদর্শ সামনে রেখে না চলে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার, ক্ষমতায় গিয়ে ক্ষমতা উপভোগ করার, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে, সেই দল কোনদিন দেশ গঠন করতে পারে না। আমাদের দেশের জন্যই নির্বাচনের দাবি, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা অতীত ছিল, বিপ্লবোত্তর সেই প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা চলছে। একটি নির্বাচনে কি দেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য যথেষ্ট? অবশ্যই নয়। দেশ গড়তে হলে তার আইন কানুন, নিয়ম
চূড়ান্ত হবে। এই জন্য জামাত বলেছে শুধু ক্ষমতার পালাবদল হলে চলবে না, আইন এবং নীতি আদর্শের পরিবর্তন আসতে হবে। আদর্শের পরিবর্তন ছাড়া আদর্শিকভাবে যদি সংস্কার এবং পরিবর্তন না আসে, জনগণের অধিকার সুরক্ষা হবে না। এই জন্য আমি জামাত সরকারের কাছে দাবি করেছে সংস্কারের রোডম্যাপ দেন, তার পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দেন। এখন যারা সংস্কার চায় না, তড়িঘড়ি করে নির্বাচনে গিয়ে ক্ষমতায় যেতে চান, তাদের মতলব জনগণের কাছে পরিষ্কার। তারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়, চালাকি করতে চায়, সমাজে বৈষম্য তৈরি করতে চায়, প্রতিবাদের সাথে আঘাত করে ক্ষমতায় এসে প্রতিবাদীদেরকে আবার পুনর্বাসন করতে চায়। বাংলার জনগণ রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে। শহীদের রক্ত শুকায় নাই, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। এই সন্ত্রাসী খুনিদের বিচারের আগে কোন নির্বাচন বাংলার জনগণ হতে দেবে না, হতে দেবে না, হতে দেবে না। কথা শেষ করতে চাই প্রিয় ভাই আমার, একদিকে যেমন আদর্শিক পরিবর্তন দরকার, তার পাশাপাশি সব নেতৃত্ব ছাড়া দেশ গড়া সম্ভব নয়। নেতৃত্বের মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, সততা না থাকে, জবাবদিহিতা না থাকে, সমাজে তারা ইনসাফ কায়েম করতে পারবে না। ক্ষমতাকে তারা সব সময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। আর পাশাপাশি ক্ষমতায় গিয়ে লুটপাট করে বিদেশে পাচার করে বেগমবাড়া তৈরির জন্য নতুন আবার স্বপ্ন দেখবে। সুতরাং আমরা বলতে চাই, এই দেশকে যদি নতুন প্রত্যাশা আকাঙ্ক্ষার আলোকে গড়ে তুলতে হয়, তাহলে সব নেতৃত্বের হাতে ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত এবং নেতৃত্ব বাছাই করতে হবে যারা জনগণের সম্পদকে আমানত মনে করবে, রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করবে। দুনিয়ার মানুষের সামনে যেমন জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, তার চাইতে বড় জবাবদিহিতা থাকবে মহান রব্বুল আলামিনের কাছে। যারা এই বিশ্বাস করে ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, আমাদেরকে পরবর্তী জীবনে মৃত্যুর পর আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জীবনের সবকিছু হিসাব দিতে হবে। মন্ত্রণালয়ের চেয়ারে বসে, পরিষদের চেয়ারে বসে সবসময় যারা এই চিন্তা চেতনা লালন করবেন, কেউ হয়তো দেখবে না গোপনে আমি চুরি করব, ডাকাতি করব, লুটতরাজ করবে, কিন্তু দেখবেন আমার স্রষ্টা মহান রব্বুল আলামিন। এই চেতনা নিয়ে যদি নেতৃত্ব দেশ না চালায়, সমাজ না চালায়, সে নেতৃত্বের মাধ্যমে দেশে সুখ শান্তি আসবে না। প্রিয় ভাইরা আমার, আসুন এই জন্য আগামী দিনে যে সুযোগ আসবে, আমরা বলেছি আমাদের সেক্রেটারি বলবেন স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, তারপরে জাতীয় নির্বাচনে যেতে হবে। সেই সুযোগ যখন আসবে, অবশ্যই জামাত ইসলামী যে সব লোক তৈরি করছে, যারা আল্লাহ ভীরু সততার ভিত্তিতে দায়িত্ব পালন করবে, তারা আপনাদের পাশেই অবস্থান করে, অন্যরা অবস্থান করে, তারা চাঁদাবাজি করে, জামাত ইসলামের লোকেরা লোকদেরকে নামাজের দাওয়াত দেয়, তারা ডাকাতি করে, লুটতরাজ করে, জামাত ইসলামের লোকেরা অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সরকারের আদেশের দাওয়াত দেয়। সেই পার্থক্য নির্ণয় করে আগামী দিনে নির্বাচন যদি আপনারা সব নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। নারী পুরুষ নির্বিশেষে
ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে। জামাত যদি সব নেতৃত্ব কায়েম আল্লাহর সাহায্যের বদৌলতে করতে পারে, জাতির দায়িত্ব নিতে পারে, এখানে কোনো অভাব দারিদ্রতা থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা সকলে সে দায়িত্ব পালন করি। আর কর্মী ভাইরা এই দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবেন, যাতে মানুষ সৎ লোকের শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে মত দেয়, রায় দেয়, তাদের অফানীয় আস্থা রাখে। এই জন্য আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে, উন্নত নৈতিক চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে, সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার জন্য জিহাদ ঘোষণা করে মাঠে নামতে হবে, সমাজকে কলুষিত দুর্নীতিকে মুক্ত করে সুখী সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।